শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন দেখে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। তাদের প্রথম পাতায় যে একটি বার্ডস আই ভিউ দিয়েছে ঢাকার রাজধানীর যাত্রাবাড়ি এলাকার, সেখানে দেখা যাচ্ছে যে অনেক বিল্ডিং, কিন্তু কোথাও সবুজের কোথাও কোনো সবুজ নেই এবং জলাধার নেই। তা নিয়ে একটি তারা ছবি প্রকাশ করেছে, প্রাণহীন ঢাকা নামে। এর পাশেই প্রধানমন্ত্রী একটি উক্তি তারা প্রকাশ করেছে, চড়াই উতরাই থাকবে, কেউ হতাশ হবেন না। দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেখানে উত্থান পতন অনেক চড়াই উতরাই থাকবে এবং সেগুলোকে অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হওয়ার কিছু নেই, কেউ হতাশ হবেন না। প্রধানমন্ত্রী গতকাল এটি অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনের অনুষ্ঠানে বলেছেন। এর পাশেই রয়েছে আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্য দল শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল। সে উপলক্ষে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটি বলেছেন। অবশ্য এই দৈনিক দেশ রূপান্তর একেবারে বাইরে দেখা যাচ্ছে আরেকটি সংবাদ, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না যুক্তরাষ্ট্র। র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। এই সংবাদ এছাড়া বিএনপিকে নিয়ে দৈনিক দেশ রূপান্তর একটি স্পেশাল স্টোরি করেছে। বিএনপি কিসের অপেক্ষায়, আন্দোলনে ভাটা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আরও সরব নয়, নেতাকর্মীদের রাজপথে নামানোর চ্যালেঞ্জ হয়ে উঠেছে, প্রস্তুতি ও সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়েছে নেতারা। এই সংবাদে রয়েছে। এছাড়া মানব পাচার সিন্ডিকেট নিয়ে একটি সংবাদ রয়েছে। মানব পাচার নিয়ন্ত্রণ করে 70 সিন্ডিকেট, অবৈধ পথে ঝরছে প্রাণ, কোনো কৌশলেই থামানো যাচ্ছে না মানব পাচার, কথিত ট্রাভেল এজেন্সিগুলোর অপকর্ম, সিন্ডিকেটে আছে রাজনৈতিক নেতারাও, সেই সংবাদ রয়েছে। এছাড়া তাপপ্রবাহের একটি সংবাদ রয়েছে। তাপপ্রবাহ আরও 2 দিন থাকবে, সোমবার বৃষ্টির সম্ভাবনা, সেই সংবাদটি প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর। এছাড়া মেডিকেলে কমেছে বিদেশি শিক্ষার্থী, আর চাঁদা না পেয়ে রিক্সা চালকের পা ভাঙল পুলিশ, এই একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রথম পাতায়। এখন আমরা একটু দেখে নেব দৈনিক জনকণ্ঠ কি কি সংবাদ প্রকাশ করেছে। জনকণ্ঠর প্রধান শিরোনাম, মূল্যস্ফীতি রাশি লক্ষ্য। আপনারা জানেন যে গতকাল প্রধানমন্ত্রী জাতীয় অর্থনীতি পরিষদের জাতীয় অর্থনীতি সমিতির একটি দ্বিবার্ষিক সম্মেলন ছিল, সেটির উদ্বোধন করেছেন। সেখানে তিনি এই কথাটি বলেছেন। 6 জুন 8 লাখ কোটি টাকার জাতীয় বাজেট পেশ, সেই সংবাদটি রয়েছে। এছাড়া নিবন্ধন করা 523 জনের হজে যাওয়া অনিশ্চিত। হজ ফ্লাইট শুরু হয়েছে গত 9 মে। ইতিমধ্যে প্রায় 24,000 হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, কিন্তু 523 হজযাত্রীর টাকা নিয়ে লাপাত্তা হয়েছে আল রিসান ট্রাভেল ও দিয়া ইন্টারন্যাশনাল নামে 2টি এজেন্সি, সেই সংবাদটি রয়েছে। ফের শঙ্কা জাগাচ্ছে ডেঙ্গু, 15 দিনে 8 মৃত্যু, পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের। এডিস মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ। মাত্র 15 দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 8 জন। মে মাসের শুরুতেই মারা যান 3 জন। গত 15 মে বুধবার আরও 3 জনের মৃত্যু হয়েছে, মাঝে আরও 2 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে অর্ধ মাসেই এত মানুষের মৃত্যুতে মাসের শেষে পরিস্থিতি কি হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের কপালে, এই সংবাদটি রয়েছে। শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ, আলোচনা ও সমালোচনার পর 7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। গল্পে ব্যবহৃত 19টি শব্দ ইসলাম ধর্ম ও বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গীতপূর্ণ নয় বলে
প্রতিবেদনে উল্লেখ করেছেন কমিটির সদস্যরা। এর পাশেই রয়েছে কেউ হতাশ হবেন না, দেশ এগিয়ে যাবেই, অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী, এই সংবাদ রয়েছে। এছাড়া এখানে আরও রয়েছে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সত্য নয় যুক্তরাষ্ট্র। এই সংবাদটি দৈনিক জনকণ্ঠ প্রকাশ করেছে। দর্শক, আমরা এখন একটু চাঁদপুরে যেতে চাই। চাঁদপুরে কি কি সংবাদপত্র প্রকাশ হয়েছে আজ এবং সেসব সংবাদপত্রে কি কি সংবাদ প্রকাশিত হয়েছে তা আমরা জানব। এই চাঁদপুরের পত্রিকাগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। জাহিদুল ইসলাম, আজকে চাঁদপুর থেকে কি কি সংবাদপত্র আপনার হাতে রয়েছে এবং সেসব সংবাদপত্রে কি কি সংবাদ প্রকাশিত হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে প্রকাশিত 5টি পত্রিকা আমার কাছে এই মুহূর্তে আমার হাতে এসে পৌঁছেছে। আমি আপনাদেরকে প্রধান শিরোনামগুলো পড়ে শোনাবো। তার আগে আমি জানিয়ে রাখি, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর এবং হাজীগঞ্জ শাহরাস্তিতে আগামী 21শে মে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি এখন পড়ছি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান শিরোনামগুলো। হাইমসরের মেঘনা নদীতে নিষিদ্ধ জালের সয়লা, ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ। এ ছিল চাঁদপুর কণ্ঠের প্রধান শিরোনাম। আরো আরেকটি শিরোনাম তারা করেছে, একই দিনে ফরিদগঞ্জে 3 মুক্তিযোদ্ধার মৃত্যু। আরেকটি শিরোনাম তারা করেছে, ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে চিকিৎসকের বাড়িতে ডাকাতি। চাঁদপুর কণ্ঠে আরেকটি শিরোনাম আছে, হাজীগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে মিলল লাশ। এছাড়াও আরেকটি শিরোনাম চাঁদপুর কণ্ঠে আছে, উপজেলা নির্বাচন বর্জনে চাঁদপুরের বাবুরহাটে জেলা বিএনপির লিফলেট বিতরণ। 21 তারিখ কেউ ভোট কেন্দ্রে যাবেন না, শেখ ফরিদ আহমেদ মানিক। আরেকটি শিরোনাম আছে চাঁদপুর কণ্ঠের, ফরিদগঞ্জে পারিবারিক কলরহের জের ধরে যুবকের আত্মহত্যা। আমি চলে যাব চাঁদপুর থেকে আরেকটি প্রকাশিত দৈনিক চাঁদপুর প্রবাহ। চাঁদপুর প্রবাহ যে শিরোনামটি করেছে, পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ফরিদগঞ্জে। এছাড়াও তারা আরেকটি শিরোনাম করেছে, নির্বাচন বর্জনের দাবিতে চাঁদপুরে বিএনপির লিফলেট বিতরণ। হাজীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার। এই শিরোনামগুলো কিন্তু চাঁদপুর প্রবাহ পত্রিকা করেছে। আরেকটি পত্রিকাতে আমি চলে যাচ্ছি, দৈনিক আদি বাংলা। আদি বাংলা পত্রিকা যে শিরোনামটি করেছে, ভোগান্তিতে কানিদি বাজার গ্রামবাসী। আসলে মূলত চাঁদপুর সদরের 1 নং বিষ্ণুপুর ইউনিয়নের সব কয়টি সড়কের মধ্যে কিন্তু এই কানাদি বাজার সড়কটি অতি গুরুত্বপূর্ণ। এই সড়কটির বেহাল দশা দীর্ঘদিন যাবৎ। আরেকটি শিরোনাম তারা করেছে, ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে বিদ্যার আত্মহত্যা। দৈনিক আদি বাংলা পত্রিকা আরেকটি শিরোনাম করেছে, ফরিদগঞ্জে 2টি ইটভাটার মালিকের 4 লক্ষ টাকা জরিমানা আদায়। ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার। ঘটনাটি গতকালকে খুবই মর্মাহত ঘটনা চাঁদপুরের। সবগুলা পত্রিকাতেই এই নিউজটি এসেছে। আমি এখন চলে আসলাম চাঁদপুর খবর পত্রিকায়। দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় যেই শিরোনাম করেছে, ফরিদগঞ্জে ফের পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি। গত 2 মাস যাবত কিন্তু ফরিদগঞ্জে 2 থেকে 3 মাসে প্রায় 30 থেকে 40টির মতো ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত আতঙ্কে কিন্তু আসলে ফরিদগঞ্জের মানুষ। আরেকটি শিরোনাম তারা করেছে, ফরিদগঞ্জে স্ত্রীর যৌতুকের মামলা করায় স্বামীর আত্মহত্যা। এটি কিন্তু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 15 নং রূপসাই ইউনিয়নের গাবদারগা গ্রামের। স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যায়। তারপর কিন্তু রেদওয়ান হোসেন নামক 40 এই যুবক আত্মহত্যা করে। জানতে চাই আরেকটি শিরোনাম, জাহিদুল ইসলাম, বাবুরহাটে জেলা বিএনপির লিফলেট বিতরণ। 21 তারিখেও ভোট কেন্দ্রে যাবেন না, শেখ ফরিদ আহমেদ মানিক। জাহিদুল ইসলাম, আপনার কাছে একটি জিনিস জানতে চাই যে আগামী 21 তারিখ আপনাদের চাঁদপুরে উপজেলা নির্বাচন হচ্ছে, তো এই উপজেলা নির্বাচনের আমেজ কেমন দেখছেন? চাঁদপুরে কিন্তু আসলে পুরো দমেই কিন্তু এই ভোটের আমেজ চলছে। প্রচার প্রচারণার একেবারে কিন্তু এখন শেষ পর্যায়ে।
প্রত্যেক প্রার্থী তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রচার প্রচারণা চালাচ্ছে। প্রার্থীরা কিন্তু একবারে ভোর থেকে শুরু করে একবারে রাত পর্যন্ত নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছে। আমি চাঁদপুর সদরে গতকালকেও হচ্ছে অর্ধ শতাধিক ভোটারদের সঙ্গে কথা বলে ঠিক যেমনটি জানতে পেরেছি, প্রার্থীরা কিন্তু একবারে পৌর শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ভোটারদের ধারে ধারে যাচ্ছে, ভোট প্রার্থনা করছে। চাঁদপুর সদরে এই মুহূর্তে চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত প্রচার প্রচারণায় কিন্তু একবারেই সরগম হয়ে উঠেছে চাঁদপুর। শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে কিন্তু প্রার্থীরা। ধন্যবাদ জাহিদুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলো একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, চলুন সেগুলো সংবাদ দেখে নেই। এখন আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হলো দৈনিক কালের কণ্ঠ। তারা শুরুতেই দুটি শিরোনাম করেছে, এক পাশে বিএনপি আর এক পাশে রয়েছে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে। গতকাল প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল, তো সেটির সংবাদ তারা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে 32 নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম, কিন্তু জিয়াউর রহমান ঢুকতে দেননি। আজ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। কী পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি সেই চিন্তা করি না, চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আরও সুন্দরভাবে গড়ে দিয়ে যাব। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই সংবাদটি রয়েছে। প্রধানমন্ত্রী গতকাল যে কথাটা বলেছিলেন স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেটি। এছাড়া তার পাশে রয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনে এবার আড়ালে জামায়াত, শরিকদের সঙ্গে বৈঠকগুলোতে পক্ষে বিপক্ষে মতামত এসেছে। মাসখানেকের মধ্যে মাঠে নামার পরিকল্পনা বিএনপির। বৈদেশিক সম্পর্ক উন্নয়নে জোর, বিএনপির সঙ্গে সরাসরি যুক্ত হলে সরকারের রোষানলে পড়ার আশঙ্কা জামায়াতের। এই সংবাদ প্রকাশ হয়েছে। এছাড়া উপদেষ্টার কথিত বক্তব্য নাকচ, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বরাতে যে বক্তব্য ছড়িয়েছে তা ভুয়া বলে অভিহিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই সংবাদ রয়েছে। আরেকটি সংবাদ রয়েছে, এটি কিছুটা উদ্বেগজনক। যুক্তরাজ্য থেকে অবৈধদের দ্রুত ফেরাবে বাংলাদেশ। ইউ এর আদলে সমঝোতা সই। ব্রিটেনে 1 বছরে 11,000 বাংলাদেশির আশ্রয়ের আবেদন, মাত্র 5% মঞ্জুর। যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে একটি সমঝোতা সই করেছে বাংলাদেশ ও ব্রিটেন। এর আওতায় একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে দুই দেশের সহযোগিতায় অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর দেশটির সঙ্গে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনার সমঝোতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই সংবাদটি রয়েছে। এরপরে দেখা যাচ্ছে বিশ্বের নজর থাকবে আগামীর বন্দরের দিকে। চট্টগ্রামে বে টার্মিনাল, বহুমুখী টার্মিনাল নির্মাণ করবে এডি পোর্টস গ্রুপ। বিনিয়োগ $1 বিলিয়ন। পাইপলাইনে দেশি বিদেশি একাধিক বিনিয়োগকারী। মধ্যপ্রাচ্য ভিত্তিক বাণিজ্য সম্ভাবনার নতুন দুয়ার খুলবে। বছরে 50 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং হবে। জয়পুরহাট, কিডনি বিক্রি করা ব্যক্তিরা ভালো নেই, সেই সংবাদ রয়েছে। অনলাইনে সক্রিয় কিডনি কেনা বেচার দালাল চক্র। আইনে বলা আছে, কেউ যদি নিকট আত্মীয়র বাইরে অন্য কাউকে কিডনি দেয় তাহলে তাকে 3 থেকে 7 লাখ টাকা জরিমানা সহ 7 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এই সংবাদটিও রয়েছে দৈনিক কালের কণ্ঠে। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দৈনিক ইত্তেফাক কি সংবাদ প্রকাশ করেছে সেটা একটু দেখে নেব। দৈনিক ইত্তেফাকও দেখা যাচ্ছে যে বিদেশিদের পরামর্শ এখন ফলপ্রসূ হবে না, কেউ হতাশ হবেন না। প্রধানমন্ত্রী স্থানীয় বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতি সমিতির যে সম্মেলন ছিল সেখানে এই কথা বলেছেন। তীব্র গরমে জনজীবনে অস্বস্তি,
আবারও 48 ঘন্টার হিট অ্যালার্ট, হিট স্ট্রোকে আরও 2 জনের মৃত্যু। জ্যৈষ্ঠের শুরু থেকেই প্রকৃতি তাতিয়ে উঠেছে, প্রতিদিন বাড়ছে তাপমাত্রা, উষ্ণতা, কাঠফাটা রোদ আর অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস অবস্থা। তীব্র দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জীবনযাত্রা, সারা দেশেই তাপপ্রবাহ বিস্তৃত হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে রাত দিন অষ্টপ্রহর অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে সিলেট বাদে সারা দেশেই। রাজধানীতে গতকাল তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি, কিন্তু এটি অনুভূত তাপমাত্রা ছিল 45 ডিগ্রি। এই সংবাদটি রয়েছে। এভাবে আর কত প্রাণহানি, নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে 3 শ্রমিকের মৃত্যু, এই সংবাদটি রয়েছে। এছাড়া রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান, 10,000 বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ব্রিটেন। 10,000 বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ব্রিটেন। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি করেছে দেশটি। এই চুক্তির আওতায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হওয়া বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে, সেই সংবাদটি রয়েছে। এছাড়া অস্থির ডিমের বাজার, প্রতি ডজনে বেড়েছে 30 টাকা। আবারও অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। রাজধানীর খুচরা বাজারে গত 1 মাসের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 30 টাকা। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা, কারণ ডিম হলো তুলনামূলক কম দামি প্রোটিন পাওয়ার সবচেয়ে ভালো উৎস। গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর, নিউ মার্কেট সহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়, যা মাসখানেক আগেও 38 থেকে 40 টাকায় বিক্রি হতো। 40 টাকায় বিক্রি হতো, এই সংবাদটি রয়েছে। চট্টগ্রামে এসি বাস খাদে 14 গ্রামে এসি বাস খাদে নিহত 5। নজিরপুরে বাস চাপায় যুবলীগের নেতার মৃত্যু, এই সংবাদটি রয়েছে দৈনিক ইত্তেফাকে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে তা দেখে নেব। দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন, কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি ভোক্তার কাঁধে, এই সংবাদটি রয়েছে। একটি দর্শক, আসছে আগামী মাসের 6 তারিখে বাজেট ঘোষণা হবে, তো বাজেটের আগে এই ধরনের অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকায়, সেরকম একটি সংবাদ। এছাড়া এখানে বলা হয়েছে ডলারের দাম 2021 সালের সেপ্টেম্বরে ছিল 85 টাকা, এখন 118 টাকা। এই দামেও ডলার মিলছে না। আমদানির জন্য আগাম কিনতে হচ্ছে 125 থেকে 129 টাকায়। আমদানি ব্যয় ও বৈদেশিক দায় বেড়েছে। ঋণের সুদ হার গত জুনে ছিল সর্বোচ্চ 9%, এখন তা বেড়ে 14.55। ব্যবসা খরচ বেড়ে পণ্যের দাম ঊর্ধ্বমুখী। 2021 সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল 5.55, এখন তা বেড়ে 9.74। ভোক্তার ক্রয় ক্ষমতা কমে জীবনযাত্রার মান নিম্নমুখী। হুন্ডির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ না নেয়ায় রেমিটেন্সে বড় অংশ চলে যাচ্ছে হুন্ডি বাজারের পেটে। রপ্তানি আয় দেশে আনার ক্ষেত্রে ঘন ঘন নীতি বদলের ফলে উদ্যোক্তারা বিভ্রান্ত, এই সংবাদ রয়েছে। ফের 48 ঘন্টার দাবদাহ, সতর্কতা, সেই সংবাদটিও এখানে আছে। এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে শেখ হাসিনা, আওয়ামী লীগ আজ সবচেয়ে শক্তিশালী, সেই সংবাদ রয়েছে। এইদিকে প্লাটিনাম জয়ন্তীর আয়োজন, আওয়ামী লীগের তরুণদের সামনে রেখে সাজানো হচ্ছে কর্মসূচি। 5 বছরে 7 শতাধিক নেতা বহিষ্কার, ফিরতে চাইলেও কঠিন সিদ্ধান্তে অনড় বিএনপি। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদগুলো। তো মোটামুটি আজকের দিনে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, গতকাল প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন। সেখানে তিনি দেশের আর্থসামাজিক বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল, সেখানেও তিনি বেশ কিছু কথা বলেছেন, সেই সংবাদ দুটি প্রকাশিত হয়েছে। এছাড়া র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সেই সংবাদটি গুরুত্ব সহকারে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া আবারও তীব্র তাপপ্রবাহ শুরু হচ্ছে, আরও 2 দিন চলবে, সেই সংবাদটিও বেশ গুরুত্ব দিয়ে আজকে সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়েছে।
দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।